কংগ্রেচুলেশনস টিম ইন্ডিয়া। অনেকদিন পর স্পিনের এইরকম ক্যালকুলেটিভ ব্যাটেল আমরা দেখলাম। অনেকদিন পর যখন 300-350 অনায়াসে চেজ হচ্ছে, সেই সময় 250 রান ডিফেন্ড করা বা 250 রান করাও যে এন্টারটেইনিং হতে পারে, সেটা ভারত নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল আমাদের আবার মনে করে দিল, যেটা আমরা ভুলতে বসেছিলাম। ঠিক যে ওষুধে ভারত নিউজিল্যান্ডকে ঘায়েল করতে চেয়েছে, ঠিক একই ওষুধে নিউজিল্যান্ডও চেষ্টা করেছে ভারতকে ঘায়েল করার, কাছাকাছি গিয়েও পারেনি। ক্রেডিট গোস টু ভারতীয় ব্যাটসম্যান এবং দুই দলের স্পিনাররাই এত চমৎকার ট্যাকটিক্যাল ব্যাটেলের মধ্যে থেকে নিজেদেরকে প্রমাণ করেছেন, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ইনক্রেডিবল। আপনি এরকম সচরাচর দেখবেন না। ভারতীয় ব্যাটিং এর দিকে আসি, যদি ভুল না করি, আপনার সব মিলে ভারতের যে শুরুটা, সেটা দেখে মনেই হচ্ছিল এই ম্যাচ কোনো ফাইট হবে না। রোহিত শর্মা ঠিক যেভাবে খেলার কথা ওভাবেই খেলছিলেন। 18 রানের ব্যবধানে যখন 3 উইকেট চলে গেল, স্পিনাররা স্ট্যাম্প অ্যাটাক করে বল করা শুরু করলো, কোনো রকম রুম দিচ্ছিল না। উইকেট, স্পিনিং উইকেট, খুব বল ঘোরে, এগুলো যারা বলছেন ভুল বলছেন। উইকেট ভালো ছিল, অন্তত নিউজিল্যান্ডের ব্যাটিং এর সময় ছিল। ভারতের ব্যাটিং এর সময় তুলনামূলক একটু স্লো হয়েছিল, কিন্তু স্লো উইকেট অবশ্যই না। যাই হোক, 18 রানের ব্যবধানে ভারত যখন 3 উইকেট হারালো, তখন কিন্তু ম্যাচটা ইভেন হয়ে গিয়েছিল, কেননা নিউজিল্যান্ডের স্পিনাররা অসাধারণ বল করছিলেন। রোহিত শর্মার মতো ক্রিকেটার 60 বলে 68 রান, সেই রোহিত শর্মা 83 বলে 76 করে আউট হয়েছেন। ফ্রাস্ট্রেটেড হয়ে ডাউন দ্য উইকেট মারতে গিয়ে স্ট্যাম্প হয়েছেন। কেন? ওই যে ফেসটা রোহিতকে প্রেসারে ফেলে দিয়েছিল। তার মতো ব্যাটার যখন 60 বলে 68 করার পর 22 বলে 8 রান করবেন, তখন আপনার বুঝে নিতে হয় কি পরিমাণ মেন্টাল প্রেসার কাজ করছে। আকসার প্যাটেলের সঙ্গে শ্রেয়াস আয়ারের যে পার্টনারশিপ, কত 61 রানের বোধ হয়, এটা ম্যাচের জন্য ডিসাইডিং ফ্যাক্টর না হলেও খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। বাট ডিসাইডিং ফ্যাক্টরটা, ম্যাচটা দ্রুত শেষ করে দেওয়ার জন্য কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়াকে ভারতীয় সমর্থকরা বড় ধন্যবাদ দিতেই পারেন। তারা একটা জিনিস চেষ্টা করেছেন, যে ম্যাচটা যেন শেষ পর্যন্ত গিয়ে ঝুলে না যায়, এবং সেটা ঝোলেনি। না ঝোলার কারণ কি? পেস বোলারদের তুলোধনো করা। এই ওষুধটার কথাই আমি বলছিলাম। দুই দলই অপেক্ষা করেছে ব্যাটিং এর সময়, তাদের ব্যাটিং এর সময় শেষ দিকে কখন পেস বোলাররা বল করতে আসবে। আপনি খেয়াল করে দেখেন, নিউজিল্যান্ড সব মিলে তাদের যে পেস বোলারদের চালিয়েছে, ভারতীয় ব্যাটসম্যানরা ওয়েটই করেছে শেষ দিকে কখন তারা বোলিং আসবে। একইভাবে নিউজিল্যান্ড যখন ব্যাট করে, আপনি খেয়াল করে দেখেন ভারতীয় ইনিংসে এক্সাক্ট মনে নেই আমার, সম্ভবত 38 ওভার, 50 ওভারের 38 ওভার বল করেছে ভারতীয় স্পিনাররা। 38 ওভারে তারা রান দিয়েছে 144, উইকেট নিয়েছে 5টা, ইকোনমি 3.8 এর মতো। ওদিকে 12 ওভারে ভারতীয় স্পেসাররা রান দিয়েছেন 104, 8.5-এর উপরে। মানে ব্যাপারটা খেয়াল করেছেন? নিউজিল্যান্ডও কিন্তু ব্যাটিং এর সময় ওয়েট করেছে ভারতীয় পেসাররা শেষ দিকে কখন বোলিং আসবে, যে কারণে তারা শেষ 5 ওভার 51 তুলেছে, শেষ 10 ওভারে 79 তুলেছে। ব্রেসওয়েল 132 স্ট্রাইক রেখে 50 করেছেন। অর্থাৎ উইকেটটার থেকে স্পিনাররা ক্যালকুলেটিভ ভাবে স্ট্যাম্প অ্যাটাক করে যতটুকু ফায়দা নেওয়া যায়, ভারতীয় স্পিনাররা অসাধারণ বল করেছেন। কেননা ঘূর্ণির কথা তো অনেকে বলছেন। আমি একটা স্ট্যাট দেখছিলাম, সেই স্ট্যাটে বলা হচ্ছিল বাংলাদেশ ভারত ম্যাচে এই দুবাইতে সবচেয়ে বেশি বল টার্ন করেছে আপনার 3.5 ডিগ্রি সম্ভবত। তারপরের ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে 3.4 ইঞ্চি, নিউজিল্যান্ডের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে 2.7, অস্ট্রেলিয়ার বিপক্ষে 2.4 বোধ হয় এরকম। ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে বল সবচেয়ে কম টার্ন করেছে 2 ডিগ্রি। সো এটাকে যারা খুব ঘূর্ণি ট্র্যাক বলছেন, তারা সঠিক বলছেন না, পরিসংখ্যান অন্তত তাই বলে। এনিওয়েজ, এই যে ব্যাটেল অফ দ্য স্পিনার্স, এটা অ্যাকচুয়ালি দারুণ একটা ব্যাটেল হয়েছে। আর এই ব্যাটেলটা আমরা যেভাবে ক্রিকেটটা এখন দেখি, এই সময়ের ক্রিকেটের সাথে ঠিক যায় না। এই সময়ের ক্রিকেট এই ধরনের স্পিনিং ব্যাটেল দেখে অভ্যস্ত না। এই ধরনের স্পিনারদের ট্যাকটিক্যাল ব্যাটেল দেখে আমরা অভ্যস্ত না। অনেকদিন আমরা 350 চেস হওয়া দেখে অভ্যস্ত, আমরা 380 হওয়া দেখে অভ্যস্ত, আমরা 400 হওয়া দেখে অভ্যস্ত। কিন্তু 250 রানের নেইল বাইটিং ফিনিশ একটা ফাইনালে যে হতে পারে, সেই মিড 90s-এর একটা ফিল এটা ফিরিয়ে দিয়েছে ভারত নিউজিল্যান্ড আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। এবং সত্যিকার অর্থে স্পিনারদের পারফরমেন্স ছিল রীতিমতো শাইনিং, দুই দলেরই। আর শাইনের কথা যখন আসবে, তখন আপনি যদি আপনার ঘরের শাইন, গ্ল্যামার এবং সুরক্ষা সবকিছু ঠিকঠাক নিশ্চিত করতে চান, তাহলে আজই নিয়ে আসুন
জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত পরিবেশ বান্ধব নিপ্পন পেইন্ট। এবং নিউজিল্যান্ড ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি যে ফাইনালটা হলো, অন্য সবকিছু বাদ দিয়ে ক্রিকেটিং অ্যাসপেক্ট থেকে দারুণ লড়াই হয়েছে। দুই দল একে অপরকে কোনোভাবে ছাড় দেয়নি। এবং শেষ করতে হবে গ্লেন ফিলিপসের কথা বলে, যে ধরনের ক্যাচিং অ্যাবিলিটি তিনি দেখিয়েছেন, যে ধরনের ফিল্ডিং অ্যাবিলিটি তিনি দেখিয়েছেন, আমার মনে হয় পুরো বিশ্বের ক্রিকেট ভক্তদের অনেক দিন মনে থাকবে। কেননা এরকম ফিল্ডিং, এরকম ক্যাচ ধরা আমরা সচরাচর দেখি না। ভেরি ওয়েল ডান নিউজিল্যান্ড, কংগ্রেচুলেশনস ভারতীয় ক্রিকেট দল।